দেখো বস, টাকা তো সবাই ইনকাম করতে চায়, কিন্তু টাকা ইনকাম করার জেনুইন রাস্তা কেউ কাউকে দেখাতে চায় না। তাই আজকের এই ভিডিওতে আমি অনলাইন থেকে টাকা ইনকাম করার 5টি উপায় সম্পর্কে বলবো, যেগুলিতে কোনো ইনভেস্টমেন্ট লাগবে না বা অল্প একটু ইনভেস্টমেন্ট লাগবে। অ্যাকচুয়ালি শুধু নিজের সময় দিয়ে মেহনত করতে পারলেই এখান থেকে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন। কিন্তু সবকটি উপায় সবার জন্য নয়, তাই আপনার যেটা মনে হয় আপনি যেটা করতে পারবেন শুধু সেটাকেই চেষ্টা করুন। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। সো নাম্বার 1, ড্রপ সার্ভিসিং। ড্রপ সার্ভিসিং হলো এক ধরনের অনলাইন বেসড বিজনেস, যেটাকে কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই ঘরে বসে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে করা যায়। ধরুন আপনার বন্ধু কোনো ওয়েবসাইট বানাতে চায়, তাই আপনি ওকে বললেন যে আমি ওয়েবসাইটটা বানিয়ে দিতে পারি, কিন্তু 20,000 টাকা চার্জ পড়বে। আপনার বন্ধু আপনার কথায় রাজি হয়ে গেল, কিন্তু এবার যেহেতু আপনার ওয়েবসাইটটা বানানোর কোনো জ্ঞান নেই, তাই আপনি কোনো ফ্রিল্যান্সারের কাছ থেকে 10 থেকে 15,000 টাকার ভিতরে ওয়েবসাইটটা বানিয়ে নিয়ে আপনার বন্ধুকে 20,000 টাকায় দিলেন। মাঝখানে যে 5 থেকে 10,000 টাকাটা বেঁচে থাকবে সেটা হচ্ছে আপনার প্রফিট। এটা শুধু একটা উদাহরণ ছিল, ওকে? অ্যাকচুয়ালি আপনি ফেসবুক বা ইনস্টাগ্রামকে ব্যবহার করে এই বিজনেসটাকে খুব সহজেই করতে পারবেন। দেখো বস, সবার প্রথমে আপনাকে সেই সব ইনফ্লুয়েন্সারদেরকে কন্ট্যাক্ট করতে হবে যারা কোনো অনলাইন কোর্স, সেমিনার বা প্রোগ্রাম সেল করে। এবার তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে তাদেরকে বলতে হবে যে আমি আপনার বিজনেসের জন্য পোটেনশিয়াল কাস্টমার খুঁজে দিতে পারি, কিন্তু তার পরিবর্তে যদি আপনি সেল ক্লোজ করতে পারেন তাহলে আমাকে আপনার সেলের কিছু অংশ দিতে হবে। এমন চুক্তি করার পর আপনি ফেসবুক বা ইনস্টাগ্রামের সাহায্যে পোটেনশিয়াল কাস্টমার খুঁজে ওদের সঙ্গে যোগাযোগ করে দেবেন। তারপর ওরা যদি কাস্টমারকে কনভার্ট করতে পারে তাহলে তার পরিবর্তে আপনাকে আপনার অংশ দেবে। ফর এক্সাম্পল, ধরুন কোনো কোর্সের দাম 10,000 টাকা। এবার চুক্তি হলো যে কোনো কাস্টমার খুঁজে দেওয়ার জন্য 10% দেওয়া হবে, যদি সেলটা কনভার্ট হয় তবে। এবার যদি আপনি প্রতিদিন 10 জনকে ওদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেন আর ওরা যদি তার মধ্য থেকে 5 জনকে কনভার্ট করে নেয়, তাহলে 10,000 গুণ 5 অর্থাৎ মোট 50,000 টাকা সেল হবে। আর তার 10% মানে 5,000 টাকা আপনার ইনকাম হবে, অর্থাৎ মাসে 1.5 লক্ষ টাকা আপনার ইনকাম হবে। আর এর জন্য আপনাকে শুধু সোশ্যাল মিডিয়া মেসেজের মাধ্যমে নতুন নতুন লোকেদেরকে ওদের সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে হবে, আর তারপর বাদবাকি কাজটা ওরা করে নেবে। তার মানে যত বেশি লোককে ওদের সঙ্গে যোগাযোগ করাবেন, সেল বাড়ার চান্স তত বেড়ে যাবে, আর সেল বাড়লে আপনার ইনকামও বাড়বে। তাই ফোকাস করুন নতুন নতুন লোকেদেরকে ওদের সঙ্গে কন্ট্যাক্ট করিয়ে দেওয়ার। নাম্বার 2, অ্যাফিলিয়েট ব্লগিং। আপনি এখানে ব্লগ লিখবেন আর সেই ব্লগে আপনার লেখা অনুযায়ী কোনো প্রোডাক্ট বা সার্ভিসের অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়ে দেবেন। এবার যদি কেউ আপনার অ্যাফিলিয়েট লিঙ্কের মাধ্যমে ওই প্রোডাক্ট বা সার্ভিসটা কেনে, তাহলে আপনি একটা নির্দিষ্ট কমিশন পেয়ে যাবেন, কারণ এখানে আপনার কন্টেন্ট অ্যান্ড সেলস মার্জ হয়ে যায়। বেসিক্যালি এই অ্যাফিলিয়েট ব্লগিং করার জন্য আপনাকে একটা নির্দিষ্ট নিশ চুজ করতে হবে, যেমন গ্যাজেটস, ফিটনেস, লাইফস্টাইল, ফাইন্যান্স ইত্যাদি। এবার যে নিশটা চুজ করবেন তার কোনো প্রোডাক্টের সম্বন্ধে রিভিউ অথবা ইনফরমেশন ব্লগ লিখতে হবে, যাতে ওই ব্লগে আপনি অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়ে সেখান থেকে কমিশন জেনারেট করতে পারেন। এবার আপনার মাথায় প্রশ্ন আসতে পারে যে আপনি কিভাবে অ্যাফিলিয়েট ব্লগিং করা শুরু করবেন। তো এর উত্তর বড় সিম্পল, এআই এর মাধ্যমে। দেখো বস, মার্কেটে বিভিন্ন এআই এসে গেছে। ইউটিউব থেকে এর সম্বন্ধে একটু জেনে নিয়ে এআইগুলিকে ভালোভাবে কাজে লাগিয়ে আপনি এটিকে শুরু করে ইনকাম জেনারেট করতে পারবেন। নাম্বার 3, ফ্রিল্যান্সিং।
ফ্রিল্যান্সিং হলো স্বাধীনভাবে কাজ করার মতো একটি কাজ, যেখানে আপনি কোনো নির্দিষ্ট কোম্পানির স্থায়ী কর্মচারী না হয়ে বিভিন্ন প্রজেক্ট বা কাজের জন্য চুক্তিভিত্তিক কাজ করেন। ফ্রিল্যান্সাররা সাধারণত ঘরে বসেই ইন্টারনেটের মাধ্যমে কাজ করে, যার ফলে তাদের কাজের সময় ও স্থান নিয়ে কোনো চিন্তা থাকে না। অর্থাৎ যেখানে খুশি যখন খুশি সেখান থেকে একটা ফ্রিল্যান্সার তার কাজকে পুরো করতে পারে। ফ্রিল্যান্সিং করার জন্য আপনার যে কোনো একটা স্কিল থাকতে হবে, যেমন ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, অ্যাপ ডেভেলপমেন্ট, কন্টেন্ট রাইটিং, ব্লগিং, কপিরাইটিং, ভাষা অনুবাদ, ভয়েস ওভার, ফাইন্যান্স এবং বুক কিপিং ইত্যাদি। এইসব স্কিলগুলির মধ্যে যে কোনো একটি স্কিল আপনার মধ্যে থাকতে হবে। আর যদিও না থাকে তাহলে আপনি যে কোনো একটি স্কিলকে ভালোভাবে শিখে তারপর আপওয়ার্ক, ফাইবার, freelancer.com এর মতো ফ্রিল্যান্সিং সাইটে নিজের প্রোফাইল বানিয়ে অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসাবে আপনি নিজের কাজ শুরু করতে পারেন। কাজ করার পর আপনি পেইউনিয়ার, পেপাল, ব্যাংক ট্রান্সফার ইত্যাদির মাধ্যমে কাজের পেমেন্ট নিতে পারবেন। নাম্বার 4, অ্যামাজন মার্চ অন ডিমান্ড। অ্যামাজন মার্চ অন ডিমান্ড হলো অ্যামাজনের একটি প্রিন্ট অন ডিমান্ড পরিষেবা, যার মাধ্যমে ডিজাইনার, কন্টেন্ট ক্রিয়েটার এবং ব্যবসায়ীরা কোনো প্রকার অগ্রিম খরচা ছাড়াই তাদের কাস্টম ডিজাইন করা পোশাক এবং অন্যান্য পণ্য সরাসরি অ্যামাজনের মাধ্যমে বিক্রি করে। এখানে আপনি এই প্ল্যাটফর্মে নিজের ডিজাইন তৈরি করে আপলোড করলে অ্যামাজন সেই ডিজাইনকে টি শার্টস, হুডিজ, জগ, ব্যাগ ইত্যাদি পণ্যের ওপরে প্রিন্ট করে বিক্রি করবে। আর সেই পণ্যগুলি যখন কেউ কিনবে তখনই আপনি একটা ফিক্সড রয়্যালিটি পেয়ে যাবেন। অর্থাৎ আপনি একবার ডিজাইন আপলোড করলে সেখান থেকে সারা জীবন ঘরে বসে ইনকাম করতে পারবেন। এটা করার জন্য আপনাকে অল্প হলেও একটু গ্রাফিক ডিজাইনিং জানতে হবে, আর না জানলেও শিখতে হবে, কারণ এখানে একেবারে সিম্পল টেক্সট অ্যান্ড ইমেজের কম্বিনেশন খুব ভালো চলে। তাই এটা আমাদের জন্য একটা অনলাইন ইনকাম অপশন হতে পারে, কারণ এতে অনেক সুবিধা আছে। যেমন কোনো ইনভেন্টরি ও ম্যানেজমেন্টের প্রয়োজন নেই। অ্যামাজন নিজেই প্রিন্টিং, শিপিং এবং ফুলফিলমেন্ট পরিচালনা করবে। অ্যামাজনের বিশাল মার্কেটপ্লেস অ্যাক্সেস পাবে, অর্থাৎ আপনার পণ্য বিশ্বের অন্যতম বৃহৎ ই কমার্স প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হবে, যার ফলে পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনার পণ্য কিনতে পারে। এছাড়াও সবথেকে বড় সুবিধা হলো কোনো অগ্রিম খরচা নেই, অর্থাৎ উইথাউট ইনভেস্টমেন্টে আপনি এটাকে করতে পারবেন। নাম্বার 5, অ্যামাজন কেডিপি অর্থাৎ অ্যামাজন কিন্ডেল ডাইরেক্ট পাবলিশিং। এটা একটা স্ব-প্রকাশনা প্ল্যাটফর্ম, যেখানে লেখক এবং প্রকাশকরা তাদের ইবুক এবং প্রিন্ট বুক বিশ্বব্যাপী প্রকাশ করে এবং বিক্রি করে। এর মানে এই নয় যে আপনাকেও লেখক বা প্রকাশক হতে হবে। আপনি সাধারণ মানুষ হয়েও এখান থেকে ভালো টাকা ইনকাম করতে পারবেন, কারণ এখানে একবার কোনো বই প্রকাশ করলে সেটা যতবার বিক্রি হবে ততবার আপনি সেখান থেকে রয়্যালিটি ইনকাম পাবেন। আর সবথেকে বড় কথা হলো এর জন্য কোনো লেখক হওয়ার দরকার পড়বে না, কারণ বিভিন্ন জার্নালস, প্ল্যানার্স, লগ বুকস অথবা কালারিং বুকস এগুলির চাহিদা খুব বেশি থাকে। তাই এগুলির ব্যবহার করে আপনিও অ্যামাজন কেডিপিতে কাজ শুরু করতে পারেন। ফর এক্সাম্পল, গ্র্যাটিটিউড জার্নাল বা মিল প্ল্যানার অনেক লোক কিনে থাকে, তাই আপনি এগুলি থেকে শুরু করতে পারেন। কিন্তু এগুলি তৈরি করার জন্য তত মেহনতের প্রয়োজন হয় না, কারণ এগুলিকে একবার ডিজাইন করে আপলোড করে দেওয়া হয়। তারপর যদি কোনো ফিজিক্যাল বইয়ের অর্ডার হয় তাহলে প্রিন্টিং, প্যাকেজিং, ডেলিভারি এই সবগুলোই অ্যামাজন নিজেই করে নেয়। কিন্তু যদি ডিজিটাল বই বিক্রি হয় তবে খুব ভালো, কারণ ফিজিক্যাল অথবা ডিজিটাল দুটো ক্ষেত্রেই আপনি বিক্রি হলেই 35% থেকে 70% পর্যন্ত রয়্যালিটি পেয়ে যাবেন। আর এই টাকাটা মাসের শেষে আপনার ব্যাংক অ্যাকাউন্টে অটোমেটিক এসে যাবে। তো অ্যামাজন কেডিপি শুধু একটা অনলাইন ইনকাম সোর্স না, এটা একটা প্যাসিভ ইনকাম সোর্সও। তাই আমাদের সবাইকে এটাকে একবার হলেও ট্রাই করা উচিত।
এবার আপনি বলতে পারেন যে সব কিছু তো বুঝলাম, কিন্তু কিভাবে শুরু করব। তো এর জন্য সবার প্রথমে আপনাকে ভালোভাবে রিসার্চ করতে হবে যে কোন বিষয়ের ওপর আপনি আপনার বই বা প্ল্যানার যাই হোক কিছু বানাবেন। এর জন্য আপনি অ্যামাজনে গিয়ে ট্রেন্ডিং টপিক অথবা লো কন্টেন্ট বুকগুলিকে ভালোভাবে অ্যানালাইজ করুন। তারপর তার মধ্য থেকে নিজের কিছু বেছে নিন, আর তারপর তার জন্য ডিজাইন তৈরি করুন, যেগুলিকে ক্যানভার মতো ফ্রি টুলসকে ব্যবহার করে আপনি খুব সহজেই বানাতে পারবেন। তো ডিজাইন বানানোর পর সবশেষে ফাইনাল প্রোডাক্টটাকে একবার চেক করে অ্যামাজন কেডিপিতে পাবলিশ করে দেবেন। কিন্তু পাবলিশ করার আগে একটা এসইও ফ্রেন্ডলি টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন ভালোভাবে লিখবেন, যাতে সার্চ করলে আপনার বই যেন লোকের সামনে আসে। তো এটার সম্বন্ধে যদি আরও বিস্তারিতভাবে জানতে চান, তাহলে আপনি ইউটিউবে গিয়ে সার্চ করলেই এই বিষয়ে ডিটেল ভিডিও পেয়ে যাবেন। তো এই ছিল আজকের এই ভিডিও। যদি এই ভিডিওটাকে অল্প হলেও একটু ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটাকে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করুন, আর ভিডিওটাকে লাইক অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সো মোর নলেজ, মোর ইমপ্লিমেন্ট, ইমপ্রুভ লাইফ।